আসসালামু আলাইকুম। গিয়েছিলাম বৃক্ষ মেলায়। বগুড়ায় বেশ কিছুদিন ধরেই বৃক্ষ মেলা হচ্ছিল। 7 দিন ব্যাপী এই বৃক্ষ মেলা চলছে এখনও। বগুড়ায় বৃক্ষ মেলা হবে এই নিউজের অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে, কারণ ঢাকার বৃক্ষ মেলা দেখতে দেখতে অনেক ইচ্ছা হচ্ছিল বগুড়ায় কবে বৃক্ষ মেলা হবে আর গাছ কিনবো অনেকগুলো। তো এই আশা থেকে আর কি বৃক্ষ মেলায় যাওয়া। তো বৃক্ষ মেলা নিয়ে অনেক অপেক্ষার অবসান ঘটে। কোন জাত এটা? যারা অস্ট্রেলিয়ান বড় পাকিস্তানিটা খুঁজছিলাম, পাকিস্তানিটা আছে? পাকিস্তানের সাথে শতগুলো ভালো অস্ট্রেলিয়ান আর ডালিম তো আলাদা। হ্যাঁ, বেদানা ডালিম আলাদা জিনিস। হ্যাঁ তো বিভিন্ন দোকানে কথা বলছিলাম কোন গাছ কেমন হবে বা কোন গাছ এনেছিল। তো আমার মূলত আনার গাছের দরকার ছিল, সেজন্য আমি আনার গাছ খুঁজছিলাম এবং আঙ্গুরের গাছ খুঁজতেছিলাম। দেখার পর আমি পুরাটাই হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ এত ছোট ছোট গাছ এবং বাইকুনের চারার দাম চাচ্ছিল 1000 টাকা, যা পুরাটাই ছিল অগ্রহণযোগ্য। এগুলোর প্রতি নজর দেওয়া উচিত প্রশাসনের, কারণ মেলা দিলেই তাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না। সকল জিনিসের তত্ত্বাবধানও করা উচিত, কারণ কীরকমভাবে মেলা পরিচালনা হচ্ছে তাদের এই ব্যাপারে জানা উচিত ছিল। তো দেখতে দেখতে আমি আরও গাছ দেখতেছিলাম, যেমন ডালিমের গাছ, আনারের গাছ এবং বিভিন্ন প্রজাতির অনেক ধরনের গাছ দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখানে আমি বেশ কিছু গাছ দেখলাম, যেমন অর্কিডের গাছগুলো দেখলাম, তারপরে বিভিন্ন ধরনের বনসাই, তারপরে ছিল রুমের সৌন্দর্য বর্ধনের জন্য ইনডোর আউটডোরের গাছ এবং ছোট ছোট ক্যাকটাস গাছ ছিল এখানে অন্যতম একটি সুন্দর আকর্ষণ বললেই চলে। এখানে আরও কিছু আমি লক্ষ্য করলাম যেগুলো না বললেই নয়, যেমন ভার্মি কম্পোস্ট বা জৈব সার। এগুলো সারের দাম এখানে এত পরিমাণে চাচ্ছিল যা পুরোটাই অগ্রহণযোগ্য। যেমন বাহিরের মার্কেটে এগুলো ছিল 15 থেকে 20 টাকা, সেইটা অ্যাভেলেবল শহরের যে কোনো এগুলো গাছের দোকান বা উদ্ভিদের ওষুধ কীটনাশকের দোকানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। সেগুলো এখানে দাম চাওয়া হচ্ছিল 60 টাকা কেজি। আমি এটা শোনার পর পুরাটাই অবাক হয়ে যাই এবং বলি যে এটা কি আসলেই সম্ভব, আপনারা কিভাবে এটা সেল করতেছেন। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলোর ওপর তত্ত্বাবধান আরও বাড়ানো উচিত, কারণ বৃক্ষমেলা সুন্দর হলেই মানুষ গাছের উপরে ঝুঁকবে এবং গাছের দামগুলো নির্দিষ্ট একটি অ্যামাউন্টের মধ্যে রাখা উচিত। অযৌক্তিকভাবে দাম চাওয়া হচ্ছে এখানে, যা পুরাটাই একটি অবাস্তব মনে হয়েছে আমার কাছে। আর মেলাটি হচ্ছিল একটি সংকীর্ণ জায়গার ভিতরে, যা পুরোটাই অগ্রহণযোগ্য, কারণ বিভিন্ন ধরনের মেলা, বাণিজ্য মেলা, তাঁত শিল্প মেলা, এগুলো একটি মাঠের মধ্যে অনুষ্ঠিত হলেও বৃক্ষ মেলা কেন একটি সীমাবদ্ধ জায়গার মধ্যে, ছোট্ট একটি জায়গার মধ্যে অনুষ্ঠিত হবে, এটা আমার পুরোটাই বোধগম্য নয়। আর এখানে গাছের পরিমাণও অনেক কম ছিল। এক একটা নার্সারির যেমন নাম ছিল, একটা দোকানের লোক ছিল আরেকজন, যেমন আমি তার দোকানের নাম জিজ্ঞেস করলাম যে এটা কি আপনার দোকানের নাম, সে বলতেছে না এটা অন্যজনের দোকানের নাম, আমি এখানে বসেছি আর কি। তো আরও অনেক কিছু দেখলাম যা বলে শেষ করা যাবে না। আরেকটি জিনিস, প্রত্যেকটা মেলায় 1 মাস ব্যাপী হয়ে থাকলেও কেন বৃক্ষ মেলা 7 দিন ব্যাপী হবে? সেইটা তো অবশ্যই 15 দিনের মধ্যেও করা যেতে পারতো, বা 15 দিন সময় নির্ধারণ করা যেতে পারতো। 7 দিন কেন হবে? আর প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি কেন হবে? এইগুলো নিয়ে কথা বলা উচিত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এবং আর এই মেলায় নার্সারির সংখ্যা অনেক কম, যা পুরাটাই আমাকে আরও অবাক করে, কারণ এখানে ছিল পুরাটাই ব্যক্তি মালিকানাধীন বা ছাদ কৃষি, তাদের দোকান ছিল এখানে বেশি। এর কাছে একটি গাছের জাত সম্পর্কে জানতে চাইলে বা মাদার গাছ সম্পর্কে জানতে চাইলে তারা বলে আমাদের তো আর নার্সারি নেই, আমরা সাধারণত একটি ছাদ বাগানের এগুলো ছোট আকারে ছোট পরিসরে করে থাকি, সেখান থেকে আমরা এখানে এসেছি। একটা বৃক্ষ মেলায় মানুষ যায় গাছ সম্পর্কে জানতে, নতুন গাছ সম্পর্কে জানতে এবং বিভিন্ন গাছ কেনার জন্য, যা সচরাচর সহজে পাওয়া যায় না। বিভিন্ন নার্সারি এখানে একত্রবদ্ধ হবে এবং বিভিন্ন প্রজাতির নতুনভাবে উন্মোচিত হবে। এটাই হওয়া উচিত ছিল বৃক্ষ মেলার প্রধান উপলক্ষ, কিন্তু এখানে পুরাটাই উল্টো। পুরাটাই আমি মনে করি প্রশাসনের ব্যর্থতা। মেলা যেটা পরিচালনা হচ্ছে পুরাটাই ব্যর্থ পরিচালনা হিসেবে গণ্য করা উচিত, কারণ এখানে আঙ্গুরের একটা ভালো জাতও ছিল না এবং ড্রাগনের চারার দাম কিভাবে 20 থেকে 40 টাকা বা 50 টাকা হতে পারে, সেখানে কিভাবে 200 টাকা 160 টাকা হতে পারে আমার বোধগম্য না।
আমি যেগুলো গাছ কিনতে গিয়েছিলাম সেগুলো আমার একটা পছন্দসই ছিল না এবং দামের দিক থেকেও পছন্দসই ছিল না, কারণ এগুলো ছিল অনেক ছোট গাছ এবং হাই প্রাইস, এগুলো পুরোটাই অগ্রহণযোগ্য ছিল। তারপরে আমি কিছু কিছু দোকানে দেখেছি যে এগুলো বলতেছে আমার দোকানের এটা ভালো। তারপর আমি তাকে বললাম যে আপনার কার্ড দেন নার্সারির, দেন আমি আপনার নার্সারিতে গিয়ে সেই ফল দেখে তারপরে নেব। যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আমি একটা দোকানে গিয়েছিলাম আঙ্গুরের চারা দেখতে, তো বলতেছে এটা মিষ্টি প্রজাতির। তো আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ পুরো পাতার শেপটা দেখে মনে হচ্ছে দেশি প্রজাতি। পরে আমাকে বলল, ভাইয়া আপনি চাইলে আমার নার্সারিতে আসতে পারেন, এসে আঙ্গুর খেয়ে তারপরে গাছ নিতে পারেন। তারপরে আমি তার কাছ থেকে একটা কার্ড নিলাম, নিয়ে আমি ভাবলাম যে এখান থেকে নেব না, তাহলে তার নার্সারিতে গিয়ে খেয়ে তারপরে তার নার্সারি থেকে আমি গাছ সংগ্রহ করব। তো আরেকটা জিনিস আমি দেখলাম, যেটা আমি ঢাকা নার্সারিতে দেখেছি, পিঙ্ক কালার কাঁঠাল বা আটা ছাড়া কাঁঠাল। তো এত দোকান ঘোরার পরে আমি না পেয়ে একটা দোকানে গিয়ে পেলাম যে আটা ছাড়া বা মানে গোলাপি কাঁঠাল যেটা, সেটা আমি বললাম যে এটা কি আসলে এরকম হবে, কারণ বিশ্বাসের জায়গা এই মেলাতে আমি খুব কম দেখতে পাচ্ছি। তো সেও একটা কার্ড দিয়ে বলল যে আমার নার্সারিতে আপনি আসবেন এবং দেখবেন, দেখার পর আপনার পছন্দ হলে অবশ্যই নেবেন। তো আমি তার কাছ থেকেও কার্ড সংগ্রহ করলাম। তো মোটামুটি বলতে গেলে অনেক ধরনের গাছ ছিল, কিন্তু আমার কাছে মেলাটাই গ্রহণযোগ্য মনে হয়নি। আমি চাচ্ছিলাম এটা আরও সুন্দর এবং আরও বড় আকারে হলে ভালো হতো। অনেক বড় বড় নার্সারি এখানে যোগদান করেনি বা আসেনি, এটা পুরোটাই অগ্রহণযোগ্য ছিল। আমরা চাই এই ভুলগুলো সমাধান করে আগামীতে আরও সুন্দর মেলা আমাদের উপহার দিবে বগুড়াতে, এবং আমরা চাই একটি ফাঁকা মাঠে এবং অনেক ধরনের স্টল একত্রিত হয়ে একটি বড় রকমের বৃক্ষ মেলা হবে, যেখানে অনেক ধরনের ফলের ভ্যারাইটি পাওয়া যাবে এবং সেগুলো থাকবে অথেন্টিক এবং দামে থাকবে সুলভ, কারণ আমরা যেন এগুলো সংগ্রহ করতে পারি এবং এগুলোর জাত যেন ভালো হয় এবং এদের মাদার ট্রিটাও নিয়ে আসে রাখতে হবে, যেন আমরা বুঝতে পারি যে মাদার ট্রিটা কেমন এবং তার গাছ কেমন হবে। তো এগুলো অবশ্যই লক্ষণীয় হতে হবে। যেমন ঢাকা বৃক্ষ মেলায় প্রত্যেকটা মেলায় বড় বড় যেগুলো গাছ ছিল মাদার ট্রি, সেগুলো তারা ওখানে না বিক্রি করলো, সেখানে পরিদর্শনের জন্য রেখে দিয়েছিল, যেন সবাই বুঝতে পারে যে এই গাছের কেমন কি ফল হবে বা কেমন গ্রোথ হবে বা কী হবে। এগুলো অবশ্যই কিছু কিছু গাছ অবশ্য আমার ভালো লেগেছে, যেমন এখানে বনসাই গাছ ছিল অনেক সুন্দর। যেমন এই আঙ্কেলটি বলতেছিল এই বনসাই, মানে এই বনসাই না হলো একটি ছোট গাছ যার বয়স ছিল 4 থেকে 5 বছর। তো আমি বললাম এটা তো বনসাইয়ের মতোই হয়ে গেছে। আঙ্কেল হেসে বলল, হ্যাঁ এটা বনসাইয়ের মতোই প্রায়, এটা আর বড় হবে না, এটা এরকমই থাকবে, এটা যার সৌন্দর্যর জন্যই। আমার এটা দেখে ভালো লাগছে। আরও কিছু গাছ ছিল যেগুলো দেখে অনেক ভালো লেগেছে। তো বৃক্ষমেলার মতোই হওয়া উচিত, আরও সুন্দর হওয়া উচিত। পরিবেশ রক্ষার্থে আমাদের বৃক্ষের অবদান অপরিসীম। জলবায়ু প্রচুর পরিমাণে প্রভাব আমাদের দেশে পড়তেছে, এই জন্য হলেও আমাদের গাছ লাগানো উচিত। আমরা চাই এই মেলাগুলো আরও সুন্দর হোক, আরও সমৃদ্ধ আকারে এবং আরও সুষ্ঠু পরিচালনার মাধ্যমে সংগঠিত হয়ে মেলা সামনের বছর আরও ভালোভাবে পরিবেশিত হোক। ইনশাল্লাহ লাস্টের দিন যাওয়ার ট্রাই করব, দেখব কেমন কি পরিবেশ বা কেমন গাছ এসেছে বা লাস্টের দিনের আপডেট কেমন হবে বা এর থেকে ভালো কিছু হয় নাকি, এগুলো আপনাদের সবই জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।